আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি একটি ভিন্ন জেলার ভিন্ন একটি জায়গায়, যে জায়গাটি জানি না কেমন হবে। তবে যেহেতু নদী আছে, তাহলে বোঝাই যাচ্ছে জায়গাটি অবশ্যই সুন্দর হবে। একেতে বর্ষাকাল আর একেতে ছোট্ট নদী নয়, ভালোই বড় মনে হয় নদীটি। এই নদীর পাশে মেইনলি জায়গাটি অবস্থিত। অবশ্যই যারা জায়গাটি চেনেন তাদের কাছে ধারণা করা শেষ যে জায়গাটি কোথায়। হ্যাঁ, জায়গাটি মূলত বেড়া থানায় বা বেড়া উপজেলায় অবস্থিত, এবং এই স্থানটি আমাদের কাছে খুবই সুন্দর লাগছে। তারও একটি বিশেষ কারণ আপনাদের সাথে শেয়ার করব। কাটো কাটো হ্যাপি বার্থডে এ সারা পাচ্ছারা তোরা একটু হ্যাপি বার্থডে টু ইউ রাশা হ্যাপি বার্থডে টু ইউ আমার শুনতে তো ভালো না আমাকে খাওয়াই। দেখতে পেলেন কেন জায়গাটি আরও স্পেশাল হয়ে আমাদের কাছে রইল। কেননা বন্ধুর বার্থডে ছিল, বাট আমরা জানতাম না। বন্ধু আমাদের এখানে ডেকে নিয়ে আসলো, এবং বার্থডে ছিল যে আমরা আজকে বার্থডে পালন করতেছি তার আগের দিন। কিন্তু ওর যে প্রিয় একটি স্যার রয়েছে, সেই স্যার মেনলি এই আয়োজন করেছে, যার কারণে আমরাও অটোমেটিক্যালি যাকে বলে মিরাক্কেল, সেইভাবেই আমরা এখানে উপস্থিত হয়েছি। বন্ধু আমাদেরকে ডেকে নিয়ে আসলো। সে মেইনলি সাজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু আমরা ধারণা করেছিলাম সে সাজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আছে, যেহেতু আমরা ওই এরিয়াতে ঢুকেছি তাহলে অবশ্যই তাহলে ওখানে দেখা করে নেব। কিন্তু সে আমাদের এখানে ডেকে নিয়ে এসে এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আমাদের উপহার দিল। সেই সাথে সে আমাদেরকে অবাক করে দিল যে তার বার্থডে সেলিব্রেশন এখানে হবে। সো আপনারা যারা বেড়াই উপজেলায় বাস করেন তারা হয়তো ভালোভাবে জায়গাটিকে ভালোভাবে চিনতে পারবেন। তবে আমি আমার ভিডিওতে এই প্রথম আপনাদের এই স্থানটি তুলে ধরলাম। আমার কাছে খুব ভালো লেগেছে। আমাদের সিরাজগঞ্জের সায়নাবাদ বলেন, ক্লোজার বলেন, সেই জায়গাগুলোর মতোই এই জায়গাটি ভালো লেগেছে। নদীর কিনার ঘেঁষে এরকম একটি জায়গা সত্যি সবার কাছে ভালো লাগবে। সো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন, এবং বিশেষ করে যারা বেড়াতে বসবাস করেন তাদের এই প্রিয় স্থানটি বিষয়ে কিছু বলে যাবেন, এটাই রিকোয়েস্ট। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নতুন একটি ভিডিও নিয়ে আসতে অবশ্যই আপনাদের সমর্থন আশা করি।